কি করব, কিছু স্পেসিফিক আমল আমি আপনাদেরকে বলে দেই। আপনারা এখনই সিদ্ধান্ত নিয়ে কোনো মুদি দোকানে বা ব্যাংক থেকে পারবেন 500 টাকা বা 1000 টাকা খুচরা করে 10 টাকার নোট করে নিয়ে সবসময় পকেটে রাখবেন। নিয়ত করেন অন্তত বাকি 21টা রোজা 20টা রোজা যাবে আমার সামনে একটা মিসকিন ফকির যেন না পড়ে, আসলে আমি 10টা করে টাকা দেবো। 1 মাস তো 20 দিন, তো এ একটা আমল আপনাদেরকে আমি বললাম। 2 নম্বর আমল, 5টা ওয়াক্ত নামাজ জন্য তাকবীরে উলার সাথে আমি পড়তে পারি। 3 নম্বর আমল, যত বেশি রাগ উঠুক আমি এই 1টা 20টা দিন আমি কাউকে কটু কথা খারাপ কথা বলবো না। 4র্থ নম্বর, আমি কোনো মানুষের হক নষ্ট করব না। 5ম নম্বর, প্রত্যেক দিন ইফতারে অন্তত একজন মানুষকে আমার ইফতারের সাথী বানাবো। প্রিয় ভাইয়েরা, এই আপনারও বাড়ি যেখানে, আপনার পরিবারও যেখানে, আমারও তো তাই, আমিও তো বুঝি। ঢাকা শহরে আপনাকে সেরাটনে খাওয়াতে কোনো সমস্যা নাই, কিন্তু বাড়িতে জায়গা দেওয়া খুব কঠিন। আর গ্রামের বাড়ির নিয়ম হলো থাকার জায়গা প্রচুর, কিন্তু খাওয়ানো একটু সমস্যা। এরকম হয়, আপনাকে প্রত্যেক দিন দিতে হবে তা না, মেহমান বাড়িতে আনার দরকার নাই। নিয়ত করেন, বিকালবেলা আপনি নিয়ত করবেন যে প্রত্যেক দিন একটা ইফতারি প্যাকেট নিয়ে আপনি কোনো গরিব মানুষকে পৌঁছে দিবেন। আপনার মহল্লাতে কারা গরিব, একা একা নিরিবিলি, সবাইকে দেখে হয় না, প্রেম প্রকাশ্যে হয় না বন্ধু, প্রেম হয় গোপনে। জীবনে যারা প্রেম ভালোবাসা করেছেন সবসময় গোপনেই কিন্তু ভালোবাসা হয়, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, গোপনেই হয়। স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদনও গোপনে, অনৈতিকভাবে করেছেন নাউজুবিল্লাহ, তাও গোপনে। দেখবেন 10 টাকার ডিম পারে মুরগি অনেক বড় শব্দ করে, জোরে আওয়াজ হয়, আর ঝিনুকের ভিতরে লক্ষ টাকার মুক্তা দেয়, ঝিনুকের কোনো শব্দ হয় না। আপনি গোপনে আমলটা করেন। অন্তত একটা রিক্সাওয়ালাকে, ভাই তোমাকে আমি 100টা টাকা দিলাম, তুমি 100টা টাকা দিয়ে একটু ইফতার করিও। 100 টাকা লাগে না, 50 টাকার বক্স হলে পারেই ইফতারি হয়ে যায়। নিয়ত করেন এটা আমি করব। নিয়ত করেন আপনি হিসাব করে সম্পদের যাকাত দিবেন। নিয়ত করেন সাদাকাতুল ফিতর থেকে একটু আমি বেশি দেব। নিয়ত করেন আমার এলাকার একটা এতিম আছে, সেই এতিম বাচ্চার জন্য আমি এই কাজটা করব। সামনে ঈদে আমার বাচ্চার জন্য যা কিনবো, আমার একটা এতিমের জন্য তাই কিনবো। নিয়ত করেন, ত্যাগ কর্তব্যস্ত হন। কী হবে যে ঠিক আছে আমার তো কাপড় আছেই, আমি এই যে কোনো কাপড় নেব না, আমি এই কাপড়ের টাকা অন্য কাউকে দিয়ে দেব। দেখেন, সত্য বলতেছে, আপনি একটা জুব্বা পাঞ্জাবি বা দামি একটা কাপড় কিনলে যে শান্তি হতো, আল্লাহর কসম মানুষের হৃদয়ে সত্যি তাই হবে। আপনি মনে করেন কুরবানি দেন, এই দে আমার 5,000 টাকার কিছুই কিনবো না, আমার 5,000 টাকা দিয়ে 5টা গরিব মানুষকে আমি কাপড় কিনে দেব। বিশ্বাস করেন আপনার